তো হ্যালো গাইস, আমরা বাড়ির মধ্যে কিভাবে জোড়া তৈরি করলাম আর সেই জোড়া আমরা জমিতে দিলাম এবং ধানও খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আর আজকের কাজ হচ্ছে আমার গোবর সার শুকনো করা আছে, এগুলো আমরা জমিতে দেবো আর জমির সাথে উর্বর হবে, ভালো ধান হবে। তো সেইগুলো দেখাবো তোমাদের। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের গোবর সার, এই গোবর সার প্রায় 10 দিন ধরে আমরা এটা শুকিয়েছি আর এটা খুব সুন্দর জমিতে কাজ করে, জোড়ার মতো কাজ করে একদম। যাই হোক, আর বেশি বকবক করা যাবে না, সেই জন্য আমি মাথায় তুলে নিচ্ছি। গোবর সারটা বস্তায় ভরা আছে, যেহেতু আমাকে জমিতে এগুলো ছিটাতে হবে, তাই আমি দেরি না করে বস্তাটা মাথায় তুলে নিয়ে আমি এখন যেতে আরম্ভ করে দিয়েছি। অনেকক্ষণ আসার পর আমরা রাস্তার মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছি এটা আমাদের গ্রামেরই রাস্তা। এই রাস্তার পরে আমাদের মাঠের রাস্তা আসবে, তো এই রাস্তাতে আমি এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। অনেকক্ষণ হাঁটার পর আমরা মাঠের রাস্তায় চলে এসেছি, দেখতেই পারছো চারিদিকে খালি ধান আর ধান, আর মিডিলে আমি আলে আলে হেঁটে যাচ্ছি, দেখতেই পারছো তোমরা। আর এই প্রকৃতিটা ভাই বিশাল, এই প্রকৃতিগুলো একমাত্র গ্রামেই দেখতে পাবে তোমরা। তো অনেকক্ষণ মাঠের আলে আলে হেঁটে হেঁটে চলে এলাম আমার সেই জমিতে, দেখতেই পারছো আমি জমির কাছে চলে এসেছি এখন। আর এই পুরো জমিটাতে আমি এখন গোবর সার দেবো, যাতে আমার ধানটা আরো সুন্দর হয়। এমনিতে দেখো ধান বেশ মোটামুটি হয়েছে ভালো। তো এবার আমরা গোবর সারগুলো দিব জমিতে। দেওয়ার আগে আমি এগুলা সুন্দর করে ধামাতে ঢেলে নিচ্ছি। এত বড় মানে বস্তাতে তো দেওয়া যাবে না, তাই ধামাতে সুন্দর করে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এগুলা জোড়ার মতো কাজ করে, খুবই উর্বর হবে মাটি আর ধানটাও বেশ ভালো হবে। সেই জন্য আমরা এই গোবর সারগুলো দেবো এখন। আর একদম খুব সুন্দর গোবর সার দেখতে পাচ্ছি, তাই প্রায় 15-20 দিন ধরে আমরা শুকানোর পরে এরকম অবস্থা হয়েছে। আর এটা খুব উপকারী, এগুলো আমরা এখন জমিতে দেব। আমি আর দেরি না করে মাঠের মধ্যে নেমে গেলাম আর আমি গোবর সারগুলো দিতে শুরু করলাম। এগুলো একদম বাড়ির তৈরি ন্যাচারাল জোড়া যাকে বলা হয়, এগুলো খুব উপকারী। এগুলো তোমরা সমস্ত রকম গাছের গোড়ায় দিতে পারো, খুব উর্বর হবে। তো প্রথমে আমি ভিতা এগুলো ভিতা চারিদিকে দিয়ে দিচ্ছি গোবরগুলো, তাহলে পরে মিডিলগুলো দিলে চারিদিকেই পড়বে, সেদিকে আমি ভিতা আমি এখন দিচ্ছি। ধারে দেওয়া হয়ে গেলে আমি এখন মিডিল দিতে শুরু করেছি, দেখতেই পাচ্ছ। চারিদিকে দেওয়ার পরে মিডিলে দিচ্ছি, যাতে চারিদিকে সুন্দরভাবে পড়ে যায়। যেহেতু আমি আগে ধারে দিয়ে দিয়েছি, তাই আমি এখন মিডিলে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেকক্ষণ ধরে কাজ করার পর আমার কাজ করা কমপ্লিট হয়েছে, সার্চিটা কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছ। তো আজকের ব্লগ এই পর্যন্ত, আবার দেখো পরে ব্লগে, টাটা।